নমস্কার বন্ধুরা, রবিবার মানেই কম বেশি আমাদের মতো অতি সাধারণ ঘরে চিকেনটাই রান্না হয়। আলু দিয়ে চিকেনের ঝোল আজ আমি রান্না করেছি। খুবই কমন রেসিপি, আপনাদের সাথে তাই শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় আমি নুন আর হলুদ দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে ভেজেছি। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর সেটাকে আমরা তুলে নেব। আলু তুলে নিয়ে এরপর আবারও কড়াইতে আমরা সামান্য গোটা জিরে, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যখনই পেঁয়াজের বাদামি রং হয়ে যাবে তারপরেই আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন দিয়ে রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমরা ওতে দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা ও ধনে বাটা 1 চামচ করে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ এবং তার সঙ্গে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো। এরপরে মশলাটা ভালোভাবে কষে নেব। যখন দেখব তেল ছেড়ে গেছে চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দিয়ে আবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না তেল ছাড়ে। এইভাবে ঢাকনাটা খুলে একবার করে নেড়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে যখন আমরা কষতে থাকবো তখন মাংসটা ওতেই প্রায় সেদ্ধ হয়ে আসবে। এরপর মাংসটা আমরা দেখব যখন তেল ছেড়ে আসবে তখন আলুগুলো দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ওই মাংসের সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তারপরে যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমরা গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব এবং উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। গরম গরম ভাতে পরিবেশন করুন এই গরম আলু দিয়ে চিকেনের ঝোল। 1 থালা ভাত নিমিষেই উঠে যাবে।